আসসালামু আলাইকুম। আজ আমরা লিঙ্কডইন ক্যাম্পেইন অবজেক্টিভ বা ক্যাম্পেইন গোল সম্পর্কে জানব। আমরা গুগলে এবং ফেসবুকে যেমন ক্যাম্পেইন গোল সম্পর্কে জেনেছি, লিঙ্কডইনও এই ব্যাপারটি সেম, কিন্তু স্ট্রাকচার কিছুটা আলাদা। দেখেন, একটি ক্যাম্পেইন তৈরি করা খুব একটা কঠিন কাজ নয়। আপনি ৫ মিনিটের মধ্যে যেকোনো ক্যাম্পেইন তৈরি করতে পারেন। কিন্তু আসলে সেই ক্যাম্পেইনের মোটিভ বা উদ্দেশ্য কী সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, হয়তোবা কিছু ক্যাম্পেইন দেখতে পারবো। সেখান থেকে কিছুটা ধারণা নিতে পারবো তারা কী ধরনের আসলে ক্যাম্পেইন গোল বা অবজেক্টিভ সিলেক্ট করেছে। তো এখানে একটি অ্যাড দেখা যাচ্ছে, দেখেন প্রমোটেড লেখা। এনাদের অ্যাডে যদি আমি ক্লিক করি তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এনাদের লিঙ্কডইনের যে সাবস্ক্রাইব পেজ রয়েছে সেখানে নিয়ে যাবে। দেখেন আমি যদি ক্লিক করে দিই, হ্যাঁ, ওনাদের যে পেজটি রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে এসেছে। অর্থাৎ আপনি এটি বলতে পারেন যে এক ধরনের এনগেজমেন্ট ক্যাম্পেইন, অর্থাৎ তাদের পেজের সাথে আমাদেরকে এনগেজ হতে বলতেছে। আমি যদি স্ক্রল করে আরও নিচের দিকে যাই, হয়তোবা আরও কিছু অ্যাড দেখতে পারি। হ্যাঁ, এখানে আমরা একটি অ্যাড দেখতে পাচ্ছি পুশ ডট হাউসের। এখন আমরা যদি এই অ্যাডের উপরে ক্লিক করে দিই, আমাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। অর্থাৎ তাদের যে ওয়েবসাইট, এখানে আমাদের কিন্তু ল্যান্ড করালো। এটা আসলে এক ধরনের ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট ট্রাফিক অ্যাড। এই অ্যাডের আসলে অবজেক্টিভস হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। এভাবে প্রতিটি অ্যাডের আসলে কিছু অবজেক্টিভস বা গোল থাকে। আমরা যখন অ্যাড দিব, আমাদের অ্যাডেরও কিছু অবজেক্টিভস বা গোল থাকবে, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করব। তো এখন আমি আমার ক্যাম্পেইনে চলে যাব এবং ক্যাম্পেইন থেকে আমি অবজেক্টিভস সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার ধারণা দেব। তো আমি এখান থেকে চলে যাব, অ্যাডভার্টাইজে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমি একটি অ্যাকাউন্ট সিলেক্ট করে নিই। দেন আমি একটি নতুন ক্যাম্পেইন তৈরি করব। চলে যাচ্ছি ক্যাম্পেইনে। ক্যাম্পেইন থেকে আমরা এখানে একটা ক্যাম্পেইন নেম দিতে পারি। ক্যাম্পেইন নেম সম্পর্কে আমি আগে বলেছি। এখানে দেখেন লিঙ্কডইন ক্যাম্পেইন অবজেক্টিভসকে বেসিক্যালি ৩টি ভাগে ভাগ করেছে: অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন। এই অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন সম্পর্কে জানার আগে আপনার আগে জানতে হবে আপনার ক্লায়েন্ট কী চায়। আপনার ক্লায়েন্ট কি তার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে অডিয়েন্সকে জানাতে চায়, না ওয়েবসাইটে ট্রাফিক চায়, না সেলস চায়? এটি জানার পরে আপনার ক্যাম্পেইন সেটআপে হাত দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ক্যাম্পেইন সেটআপ করতে পারবেন না, এবং যদি ক্যাম্পেইন সেটআপ করেন তাহলে হয়তোবা আপনার ক্লায়েন্টের যেটা ডিমান্ড, সেই ডিমান্ড ফুলফিল হবে না। তো যাই হোক, আমরা প্রথমে অ্যাওয়ারনেস সম্পর্কে জানব। মূলত এই ভিডিওতে আমরা অ্যাওয়ারনেস ক্যাটাগরি নিয়ে কথা বলবো, এবং এর পরবর্তী ভিডিওতে আমরা কনসিডারেশন এবং কনভার্সন নিয়ে কথা বলবো। এখানে মূলত ৮ ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভস বা ক্যাম্পেইন গোল আপনি দেখতে পাচ্ছেন। মূলত এই ৮ ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভস বা ক্যাম্পেইন গোল উপরের এই ৩ ক্যাটাগরি অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সনের মধ্যে রয়েছে। তো এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গোল আমরা কখন সেট আপ করব? যখন আমরা আমাদের প্রোডাক্টের বা ব্র্যান্ডের অ্যাওয়ারনেস করব, অডিয়েন্সকে আমরা প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানাতে চাইবো, তখন মূলত আমরা এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করতে পারি। আমরা যদি এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসের উপর মাউস পয়েন্টারটা রাখি, দেখেন এখানে কী লেখা রয়েছে: আই ওয়ান্ট মোর পিপল টু লার্ন অ্যাবাউট মাই বিজনেস। আমি আরও বেশি মানুষের কাছে আমার বিজনেস সম্পর্কে জানাতে চাই। চুজ দিস অবজেক্টস টু টেল মোর পিপল অ্যাবাউট ইউর প্রোডাক্ট, সার্ভিস, কোম্পানি অর লিঙ্কডইন ইভেন্ট। আমরা আরও বেশি মানুষের কাছে বলতে চাই আমাদের প্রোডাক্ট, সার্ভিস, কোম্পানি এবং লিঙ্কডইন ইভেন্ট সম্পর্কে। লিঙ্কডইন ইভেন্ট কি, এটা নিয়ে আমি পরবর্তীতে আস্তে আস্তে আলোচনা করব। সাপোজ আপনি বাজারে নতুন কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আসলেন। তো এই নতুন অবস্থায় আপনাকে কেউ চেনে না। তখন আপনি যদি সরাসরি এই কনভার্সন অ্যাড দেন, তাহলে কি কেউ আপনার কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস নেবে? অবশ্যই নেবে না, কারণ আপনাকে তো কেউ চিনে না। আর অনলাইনে প্রোডাক্ট বা সার্ভিস সেলের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে নিজেকে আগে চেনানো এবং অডিয়েন্সের মাঝে নিজের সম্পর্কে ট্রাস্ট বিল্ড আপ করা। এই ট্রাস্ট বিল্ড আপের কাজই মূলত এই অ্যাওয়ারনেসের মাধ্যমে হয়। আস্তে আস্তে মানুষ আপনাকে চিনে। আমি যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেসের রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিই, তাহলে আরও ভালো আপনি রিলেট করতে পারবেন। দেখেন, আমরা কি দেখি, বিভিন্ন উপজেলা লেভেলে বা যে কোনো জেলা লেভেলেও দেখি যে কোনো এমবিবিএস ডক্টর যখন নিউ চেম্বার দেয়, তখন কি করে? পুরো এলাকায় মাইকিং করে দেয়। অর্থাৎ তাদের এই সার্ভিস সম্পর্কে মানুষের মাঝে অ্যাওয়ারনেস তৈরি করে। লিঙ্কডইনে এই অ্যাওয়ারনেস বা এই মানুষের মাঝে পৌঁছে দেওয়ার কাজটাই মূলত প্রথমে করে থাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই ক্যাম্পেইন গোল। তো আমরা এখান থেকে অ্যাওয়ারনেসে ক্লিক করে দিই। তো অ্যাওয়ারনেসে ক্লিক করার পরে আমরা যে অপশনগুলো পাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ বাজেট এবং শিডিউল। আমাদের যে ক্যাম্পেইন সেট আপ করবো, সেই ক্যাম্পেইনের একটি বাজেট দিতে হবে। তো এখানে
ক্যাম্পেইন অপটিমাইজেশন এখানে অফ করা আছে, আমরা যদি অন করে দিই তাহলে এখান থেকে আমরা বাজেট সিলেক্ট করতে পারবো। তো এখানে 2 ধরনের বাজেট দেওয়া যায়, একটা হচ্ছে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। তো এগুলো নিয়ে বাজেট এবং ব্রিডিং এই সেকশনে আমরা আলোচনা করব পরবর্তীতে। এরপর হচ্ছে অ্যাড শিডিউল, আমাদের অ্যাড আসলে কখন থেকে কখন পর্যন্ত চলবে সেটা আমরা এই অ্যাড শিডিউলের মাধ্যমে আসলে সিলেক্ট করতে পারি, সেটে স্টার্ট এবং এন্ড ডেট দিয়ে দিতে পারি। এরপরে নেক্সটে দিয়ে আমরা আমাদের ক্যাম্পেইন আস্তে আস্তে বিল্ড আপ করতে পারি বা ক্যাম্পেইন সেট আপ করতে পারি। তো এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে সব বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আজকের ভিডিওর আমার মূল উদ্দেশ্য ছিল মূলত ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গোল নিয়ে কথা বলা, যদিও ভিডিওটি অনেক ছোট হয়ে গেছে, বাট আমি যদি এই ভিডিওর সাথে কনসিডারেশন এবং কনভার্সন এই পার্টটি অ্যাড করতাম তাহলে ভিডিওটি আবার অনেক বড় হয়ে যেত, যেটা আসলে আপনাদের জন্য বোরিং একটা ব্যাপার ছিল। তো আমি চেষ্টা করতেছি সবগুলো বিষয় ভেঙে ভেঙে আপনাদের মাঝে সহজভাবে উপস্থাপন করার জন্য এবং সহজভাবে বোঝানোর জন্য। তো এর পরবর্তী ভিডিওতে আমরা কনসিডারেশন ও কনভার্সন নিয়ে কথা বলবো। আস্তে আস্তে শিখতে থাকুন এবং ভালো কিছু শিখুন। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।